আমরা বালা গাঁও দরবার খান লাগাইছি আর যদি তোর 8 টাকা পড়ার ইচ্ছা হইরে বাবা তোর লগে আমার দরবারও দরকার নাই মাইরেরও দরকার নাই তুই হো করো খাতারও থাকিস বাবা তোর 8 টাকা তোর কাড়ু আমার ইয়া তুই তোর হতে ঠিক না ঠিক না এর বাদেও যদি কোনো কে বেজাল করতে হয় তে আল্লাহ দিলে মনে রাখুন জানো গড়ছি যে লাতান গো দাওলা ঠিক না ঠিক না যে কি আমার বালা ওয়ান যাইতো মাইল লাগাইব এগুলি সার দিলাইতাম নি মনে থাকে জানো ফুয়ার তনে বাপরে আলাদা করবো বাপ তনে ফুয়া আলাদা করবো কয়েকদিন বাদে গড় কুটলা কুটলি করবো এটা আমরা তেরাবি কয় রাকাত পড়ি কয় রাকাত পড়তাম ই জমিনের হক্কানি আলিম হল আল্লাহর মকবুল বান্দা হল ওলি আল্লাহ হল দেশে বিদেশে বিশেষ করে আমরা বাংলাদেশের এই সিলেটের জমিনও নাই সারা পৃথিবীত হক্কানি আলিম হল 20 রাকাত বাংলাদেশে আমরা এই সিলেটের জমিনও কওমি হক্কা ফুলতলি হক্কা যত আহলে হক বা উলামায়ে আহলে হক হল যারা আইছে সব 20 রাকাত ও এই তেরাবি কয় দিন পড়তাম আমরা দেশে কত জাত রোজাদার এ পয়লা কুর 3টা লাস্টর 3টা মাঝখান ইমাম সাহেব ঠিকাদারি দিয়া সাহেব তুমি চালাই আল্লাহর বললা দেখো এবার 27 রোজা কত বড় বৈঠল চিন্তা নিজে কইছেন দিন সিয়াম রাত্রে কিয়াম সুজা কত হইল দিন রোজা আর রাত নামাজ এমন ভাবে কাটাইতাম আমরা দেশে তো 20 টাকা তো এরান হয়ে যাইবা ভাই মক্কা মদিনার যারা গেছো এরা কইতা পারবা মক্কা মদিনাত 20 টাকাত বাদেও আরো রাইত তারা 10 টাকাত নামাজ পড়ে আমি গুলামি আল্লাহ কয়েকবার টাকার সুযোগ দিছে রোজা মাসে যতবার আমি তাকছি ততবার আমি শরীক হইছি সালাতুল লাইল কইয়া তারা রাত্রিকালীন নামাজ একটা পড়ই তেরাবির 20 বাদে আরো 10 টাকাত হি 10 টাকাত তো 3 বার তিলাওয়াত করেন ডেইলি এটা দেখুনতে 10 টাকা তার 11 টাকা তার 8 টাকা লিয়া চক্কর দিরা বলে শোনা বুত তুই নাই রেখা তুই বালা তবে আমরা পঞ্চায়েত রাখা লাগাইছে ঠিক আছে রে ভাই আর লগে আমার মাইর করার দরকার নাই আমরা 20 টাকা তো আছি 20 টাকা তো তাকমু ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই যে ইমাম সাহেব বা হাবিব সাহেব 20 টাকা তেরাবি পড়তে গিয়া 30 পারা কুরআন শরীফ তিলাওয়াত করবা আশা করি হক্কা চাই নাই 30 পারার লগে আপনি আমি নামাজে শরীক হইলে শুনমুনি না শুনতাম না দয়া করে হক্কা শুনমুনি নামাজের হালতে 30 পারা তিলাওয়াত শুনবা ইমাম সাহেবের যদি 70 খতমের সওয়াব আল্লাহ আপনারও 70টা খতমের সওয়াবের ভাগিদার ইতিকাফ করবানি হক্কা ইনশাআল্লাহ ইতিকাফ কোনো মানুষ আমাই না জানো ফরার খানিয়ার ফরার গেস্তনে ফাইবার উদ্দেশ্য আমরা রে কাইসলে তৈ গেছে সারা গাঁয়ে চক্কর দিরা আর এক বেটারে দরিয়া রাইদলা এখন এ বেটা চান্স বুঝিয়া মসজিদের ওয়ালর খান্দাত লতা তুকানি থাকি যায় শোনা ভাই নজুরিয়া খব আল্লাহ তুই দাম চাইনি না চাই না জান্নাত তুই দাম চাইনি এর দাম মনোখানা নক্ক আপনার রহমত মাগফির রহমত নবীজি কইছেন আউয়ালু রহমাতুন রোজার প্রথম অংশ রহমত আওসাতু মাগফিরাত মধ্যম অংশ মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ অংশের নাম নাজাত এর দায় রহমত মাগফিরাত নাজাত এই 3টা বিষয়ের সমন্বয়ে এমন ভাবে আপনি রোজা দরুকা যাহাতে আল্লাহ আপনার রহমত আল্লাহর দয়ার ঢুকায় যাহাতে মাগফিরাত আল্লাহ আপনার জিন্দেগির গুনারে মাফ করে দিলায় যাহাতে নাজাত আল্লাহ আপনারে আমার দুজখর আগুন তনে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল করলেন মুজাদ্দিদে জামান শামসুল উলামা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী কুলাউড়ার সুনামধন্য এলাকা রামপাশা আলফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব অত্র এলাকার বিভিন্ন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব বৃন্দ উপস্থিত হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি দরবারও লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ
পবিত্র শাবানোর চাঁদর শেষ দিকে মাহে রমদানুল মুবারক রে সামনে রাখিয়া দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক কুরআন সুন্নাহ প্রেমিক ভাই হলর লগে জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া খুশি মনে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া জুড়ে জুড়ে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম হলর গেস্তনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুনছেন। আল্লাহ শোনার সুযোগ দিছেন। আল্লাহর মায়ার বন্দা হজরত উলামা একরাম হলরে নেক হায়াত দরাজ করুকা আর আমরা হতভাগ হলরে নেক আমল করার তৌফিক দেখা হোকা আমিন। আমার ভাই হল গভীর রাইত হয়ে গেছে, বেশি লম্বা চূড়া মাথার সুযোগ নাই। আপনারাও দীর্ঘক্ষণ ধরিয়া বয়ান হুনরা। আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতে করিমাগুলার সামনে রাখিয়া সংক্ষিপ্ত 2-4টা কথা হওয়ার ইচ্ছা রাখি। আল্লাহ এগুলো আমরা হইবার তৌফিক দিতা আর আমার বাইন্তরে আল্লাহ বুঝার তৌফিক দিতা। আমি আপনারা প্রত্যেকে মিলিয়া বাস্তব জীবনে কিছুটা হইল নেক আমল করিয়া দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক আমরা দান করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র শাবান মাস শেষের দিকে আগত মাহে রমদানুল মুবারক আমরা হাতছানি দিয়া ডাকের। আমরা বড় খুশ নসিবওয়ালা মানুষ, বড় ভাগ্যবান মানুষ। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, শাবান নবীর মাস, ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। বড় হরি হোক সুবহানাল্লাহ। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহর মায়ার বান্দাবান্দি নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবার লাগি যত ধরনের সুবিধা পাইলে একটা মানুষ মাপ পাইব, সব সুবিধা আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদিরে দান করে লাইছে। আমার মাথা নাইন বুঝার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতা। সম্মানিত হাজিরিন, রোজা মাস আমরা লাগি খালি রোজা আসিল না, কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদি ইমানদার হলরে দিয়া আল্লাহ ঘোষণা করছেন, যেমনিভাবে তোমাতানরে আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি, ঠিক তেমনিভাবে আগর নবীর উম্মত হলরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি। সম্মানিত হাজিরিন, রোজা মাস উম্মতে মুহাম্মদির লাগি বড় মুবারকপূর্ণ এক মাস। রোজা মাস উম্মতে মুহাম্মদির লাগি জান্নাত যাওয়ার সুবর্ণ সুযোগের মাস। সুবহানাল্লাহ। এবার ছোট্ট বন্ধু বই যাও, ভাই বই যাও, সময় কম, মাত বেশি। আমার আশা করি আপনারা আমার মাত বুঝিয়া থাকলে একটু জবাব দিবা সাহেব। রোজা মাস এমন এক মাস যে মাস একটা গুনাহগার মানুষ সারা জীবনের গুনারে মাফ করাইয়া আল্লাহর বান্দার জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ। দূরে হোক সুবহানাল্লাহ। আশা করি হোক রোজা মাসটা আমরা লাগি আল্লাহর পক্ষ থেকে দয়া লইয়া আইছে না আল্লাহর পক্ষ থেকে গজব লইয়া আইছে? রোজা মাসে আমরা লাগি নিয়ামত লইয়া আর না গজব লইয়া আর? রোজা মাস পাইয়া আমরা খুশি না বেজার? জি খুশি। কেউ যদি প্রশ্ন করে 12 মাসের মাঝে কোন মাস সবচেয়ে সম্মানী, আপনি জবাব দিবা পবিত্র রমজানুল মুবারক রোজা মাস হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে রোজা মাসের মাঝে কোন রাইটটা সবচেয়ে সম্মানী, রোজা মাসের 30 দিনের মাঝে সবচেয়ে সম্মানী রাইট কোনটা? বলে লাইলাতুল কদর তথা শবে কদরটা হইল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ।
আর এই শবে কদর কেবল রোজা মাসের মাঝে সম্মানী নাই, সারা বছরের মাঝে শ্রেষ্ঠ রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে রোজা মাস এত দামি হইল শবে কদরের কারণে, শবে কদর কেনে দামি হইল? আমার কথা হলো যাইতো আর সাহেব হল, যেহেতু আমার ভাই এনতে ইঙ্গিত দিছেন ব্যাপারে মাথার লাগে। রোজা মাসটা সম্মানী হয়েছে 12 মাসের মাঝে। রোজা মাস সম্মানী হয়েছে শবে কদরের ওসিলায়, আর শবে কদর সম্মানী হয়েছে পবিত্র কুরআন শরীফের ওসিলায়। বড় করে হোক সুবহানাল্লাহ। শবে কদর সম্মানী হয়েছে কি তার লাগে? মাতকা কুরআন শরীফের ওসিলায়, অর্থাৎ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে কুরআন মজিদ লইয়া নবীজির খিদমতে তশরিফ আনছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমরা বুঝিয়া নিতে পারি কুরআন নাজিল হওয়ার কারণে শবে কদর দামি, শবে কদরের কারণে রোজা মাস দামি, রোজা মাস 12 মাসের সর্দার। জুরে হোক সুবহানাল্লাহ। এলে আমরা মূল গুড়ার যাইমু। 12 মাসের মাঝে রোজা মাস, রোজা মাসের মাঝে শবে কদর, শবে কদরের কারণ হইল কুরআন শরীফ, না কিতা সাহেব? তাইলে আমরা ভাইলাম কুরআন শরীফের উসিলায় রোজা মাস বা শবে কদর দামি হয়েছে, না কিতা? এই কুরআন কিতা? কুরআন হইল আল্লাহর কালাম। দয়া করে হোক কুরআন কিতা? কালামুল্লাহ, আল্লাহ পাকর কালামে পাক। কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কালাম। কুরআন শরীফ, কুরআন মজিদ, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইছলা লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আয়া, এই আয়াতে প্রমাণ করে আল্লাহ চাইছলা কুরআন শরীফ রে পাহাড় নাজিল করবা, চাইছলা সমুদ্রত নাজিল করবা, সমুদ্রে গছিছে না, পাহাড়ে গছিছে না, সমুদ্রে বরদাস্ত করতে পারতো না, পাহাড়ে বরদাস্ত করতে পারতো না, পাহাড়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তোমার পবিত্র কালাম আমারে দিও না, আমি পাথরের পাহাড়, তুমি আল্লাহর পবিত্র কালাম রে জারতাম পারতাম নাই, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু। ও মাওলা, তোমার এই পবিত্র কালামের মর্যাদা আমার দ্বারা সহ্য করা সম্ভব হইতো না। যেহেতু কেউ কালাম রে সমঝিছে না, পরওয়ারদিগারে আলমে आका मौला तजदार मदीना नूर मुजस्सम सरकार दु आलम सैयदुल मुरसालिन इमामुल मुरसालिन सृष्टि जगतर प्रधान आकर्षण सृष्टि जगतर प्रधान अतिथि रहमतुल्लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लामर पवित्र सीनार माझे आमार अल्लाह एकाधारे 23 बच्चरे पवित्र कलामे पाक रे अल्लाह नाजिल करছে। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। এর দায় আমার নবী সাহেবে কুরআন। দয়া করে হোক আমার নবী কিতা? সাহেবে কুরআন, পবিত্র কালামে পাক আল্লাহর কালাম। কিন্তু এই আল্লাহর কালাম পাইছি আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ কইনা। এই কালামুল্লাহ শরীফ পাইছি কার ওসিলায়? জোরে হোক কার ওসিলায়? এর দায় আমি আব্দুল্লাহ আদর কথা নাই, হাফিজুল হাদিস আল্লামা ইমাম কস্তলানি রহমতুল্লাহ আলাইহির কথা হইল, এ জগতের মানুষ পবিত্র কালাম নাজিল হয় যদি শবে কদরের রাইতে তো দামি হইছে, তাইলে জেন কালামে পাকর সাহেব জানরে আল্লাহ সাহেবে কুরআন করিয়া দুনিয়ায় পাঠাইছেন। এই নবী যে রাত দুনিয়ায় তাইছলা, এই রাতকুর দাম বেশি না কম? আল্লাহর ওলিয়ে তান কিতাব কইল এই রাতকুর দাম শবে কদরের চেয়ে আরো বেশি। শোনা ভাই বড় করে হোক সুবহানাল্লাহ। আর ইগান তো আমি সুজা বুঝমু বাবা, নবীজি যদি দুনিয়ায় না আইতা, একটু আগে আমার হুজুরে অত্যন্ত সুন্দর করিয়া আলিপুরি সাহেব হুজুরে গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন। আল্লাহর বন্দায় নবীর শানোর উপরে মাতিছেন, আমি অন্য খাইয়া খাইয়া শুনছি কিছু। আপনারা হোক নবীর শানো মাতিছেন না বাসাও? আমার নবীজি খেয়ে আসলা বলে আমার নবীজি আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোত্তম মর্যাদাশীল মানুষ আসলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবী মানুষ, একটা কথা মনে থাকে জানো, নবী কিতা? আল্লাহ আসছে হোক নবী কিতা? অন্য কোন জায়গাত গেছিলাম, হবিগঞ্জের অন্য কোন জায়গাত, এক জায়গায় গজল গান। নবী যদি মানুষ হতেন, যেমনি গজল গাইছে, আমি কইলাম বাবা তো আমি যার কইছিলাম, নবী যদি মানুষ হইতাতে কিতা করলে হনে? নবী মানুষ নাই,
সারা পেন্ডালে মানুষ অবাক হয়ে গেছেন যে হুজুরে একটাই না। আমি আপনি বিশ্বাস করি নবী কিতা? আমরা তো ইমান হইল হতার উপরে ওয়াহদাহু লা শারিকা লাহু হইয়া ও ছোটবেলা কলিমা শাহাদত পড়ছেন, এর বাদে কিতা কইছেন? ওয়া আশহাদু আন্না কই না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মাশাআল্লাহ জুরে হোক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহর বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে তো আমি বিশ্বাস করি আমার নবী আল্লাহর বান্দা। দয়া করে মাতই না খানে আমার নবী কিতা? বান্দার যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা মাতই না খানে, যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা আর অন্যার যেন বান্দা এন কোনদিন আল্লাহ হইতা পারেন না। আর আল্লাহ হইলা মাহবুদ, বান্দা হইলা আবদ। আল্লাহ হইলা খালিক, বান্দা হইলা মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ হইলা সৃষ্টিকর্তা আর নবী হইলা বা বান্দা হইলা আল্লাহর সৃষ্টি। ঠিক না রে বাসাও? এর দ্বারা নবীর লোক আল্লাহর লগে নবীর তুলনা চলে না। আল্লাহ 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 হিসাবে যেলা আল্লাহর লগে কেউ তুলনা চলে না, ঠিক নবীরে মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি জগত আমার নবীর লগেও কেউ তুলনা চলে। বড় করে কথা তুলনা চলে। দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো দূরের কথা ভাই, এমনকি কোনো নবী রসুল হলেরও আমার নবীর লগে তুলনা চলে না। আশা করি কথা পরিষ্কার হয়ে গেছে। আমরা নবী মানুষ, তবে আব্দুল আহাদ মানুষ, চেয়ারম্যান সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, এমপি সাহেব মানুষ, মন্ত্রী সাহেব মানুষ, নবীও মানুষ, 100 মান মানুষ। মাতই না কেনে কোনো আড়ুয়া ছাড়াই কান হইতো না, এগু বুকা অজ্ঞে হইব। কারণ আব্দুল আহাদের এক মান আছে, মেম্বার সাহেবের এক মান আছে, মেম্বার সাহেবের আব্দুল আহাদের এক মান আছে, ইমাম সাহেবের মৌলানা সাহেবের আর এক মান আছে, মৌলানা সাহেবের এক মানের কৌটা আছে, অলি আল্লাহ আরেক মান আছে। এরার মান আর আমরা মান সমান নেই। মাথই না আরে বাসাও। অলি আল্লাহ মানের এক কৌটা আছে, এরার উপরে সাহাবি অগলোর মানের কৌটা আছে, সাহাবি অগলোর মানের কৌটা আছে, এরার উপরে নবী অগলোর মান আছে, নবী অগলোর মানের এক কৌটা আছে, এরার উপরে রসুল অগলোর মান আছে, রসুল অগলোর মানের কৌটা যেন গিয়া শেষ সন্তনে আপনার আমার নবীর সম্মান শুরু। শোনা ভাই এমনি জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে। নবী মানুষ, তবে নবী আব্দুল আহাদুল্লাহ খান আর এনলা খান মানুষ নয়। এখানে বলে ও আব্দুহু ওয়া রাসূল, আব্দুহু ওয়া রাসূল, এন বান্দাও আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। কইনা আব্দুল আহাদ বান্দা কিন্তু রসুল নি। মাতই না খালে আব্দুল আহাদ বান্দাও না, আব্দুল আহাদ বেন্দা। বেন্দা গালিয়াই বাবা গুলি বেটা তেরা তেরা মাথে। আল্লাহ যারা খাড়া হয়েছেন এরা এসে রাজীবন আল্লাহ খাড়া রাখিও। তে আই বই যা শোনা ভাই ভাই বইছে আচ্ছা আইসে আল্লাহ। ও ভাই হাসা করি বাবা, আব্দুল আহাদ বন্দা, আপনিও বন্দা, শাহজালাল সাহেব বন্দা, সব বন্দা 100 মান নি। যেইন আল্লাহর বন্দেগি করেন তারে কয় বন্দা। এখন আমার লাগান মুল্লা বেটা কইতে নামাজ পড়ি না, আমি বন্দাই না বেন্দা। ও আমি দুয়ার বেন্দা ভালো যাও বুঝাইলি। আর নবীও বন্দা আমিও বন্দা সমান নি। জি না, মনে থাকে যান নবীর তুলনা কেউ নাই। জুড়ে কথা নবীর তুলনা। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন, নবী গো আপনি জেলা চাইছিলাম মনে হয় আল্লাহ আপনারে আল্লাহ সৃষ্টি করছে। বড় হোক সুবহানাল্লাহ। এরদা আমরা প্রায় সময় কই না নি গজলের মাঝে, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে গো হাবিব খুদার। সুবহানাল্লাহ। আল্লাহর পরে হাবিব হিসাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হইল আমার নবী।
সুবহানাল্লাহ। আমার নবী হইল হাবিবুল্লাহ। দয়া করে হোক আমার নবী কিনা। আর কোন পয়গম্বর হাবিবুল্লাহ আসলানি এর দাম মনে রাখুন, জানো নবীর তুলনা কেউ নাই। নবীর তুলনা একমাত্র নবী। একমাত্র নবী কি লাভ বলে নবীর মর্যাদা কত খান বলে আল্লাহর বাদে সৃষ্টি সব তার উপরে। আল্লাহ ছাড়া সৃষ্টির সব তার উপরে আল্লাহ নবীর মর্যাদার বাড়াইছে। সুবহানাল্লাহ। আশা করি মনে থাকো তো কথা খান। আর ওই নবীর উপরে আল্লাহ 104 খান কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ দান করছে। আচ্ছা না এই কথা বল, ও নবীর উপরে আল্লাহ কুরআন শরীফ নাজিল করছে। এটা মনে থাকে জানো, নবী যে রাত দুনিয়াতে আইছেন এই রাতকুর দাম বেশি। ও ভাইয়া, নবী যদি দুনিয়াতে আইতা না আজকে হলো ওয়াজও বইলা না মাতোয়া চাও। নবী যদি দুনিয়াতে আইতা না আপনি আমি আইলাম মনে। নবী যদি দুনিয়াতে আইতা নাই মাটি হইল নে, ইয়া আসমান জমিন হইল নে। নবী যদি দুনিয়াতে আইতা না কুরআন পাইলাও নে, মাতই না। নবী নাই, কিচ্ছু নাই। নবীর খাতিরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কুরআন কিতাব মক্কা মদিনা সব তা নবীর উসিলা। জুরে হোক সুবহানাল্লাহ। এটা নবী অতুলনীয়। জুরে হোক নবী কিটা অতুলনীয়। নবীর কোন তুলনা চলে না। আজকে তো নবীর উম্মত পাড়ি গেছে বাংলাদেশে। একগুলো নবীর উম্মতে মিছিল দিরা না, পাকিস্তানি বেটির দুয়ারে নবী বানাইছে না নি কোথায়। ও কিন্তু উম্মত বাক্কা বার হয়েছে। ইটা যে সুন্দর ওয়াজ করে, হায় হায় আমি কই পাগল হইছে তুই পানির মোড়া চলে দিব দেখে মাত্রই না। আমি শুনছি আমার ভাই আলিমুরি হুজুরে বড় সুন্দর করে কইছে, আমার নবীরে আল্লাহ বিশেষ 5টা মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে। এর মাঝে একটা হইল অন্যান্য নবী হল আসলা গোত্র বিশিষ্ট, গোত্র ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, এরিয়া ভিত্তিক। আমার নবীর লাগি গোত্র এরিয়া কিচ্ছু আসিল না। আমার নবীর দিনের দাওয়াত পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত। শোনা ভাই বড় করি সুবহানাল্লাহ। আমার নবীর দিনের দায়িত্ব নবীতনে শুরু করিয়া আমার নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কোন গোষ্ঠী গোত্র আর কোন জাত বর্ণ নাই, সবল লাগি আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছে। জুরে হোক সুবহানাল্লাহ। যে নবী শানওয়ালা, এই নবীর উপরে আল্লাহ যে কিতাব দিলা নিশ্চয়ই কিতাবটাও শানওয়ালা কিতাব। মাত্র না বাসাও আব্দুল্লাহ দে কোনো বই লেখলে এই বইয়ের যে মর্যাদা থাকবো, আল্লাহর ওলি উলতলি সাহেবের বইয়ের মর্যাদা আমার আমি আব্দুল্লাহ খান 1 লাখ বেটা লেখলে হি মর্যাদার বই লিখতাম পারবো না। মাত্র না হলে তাইলে বোঝা গেল আল্লাহর বান্দা জেলা মর্যাদাশীল, তার দ্বারা যেখান আল্লাহ দেন ইকানো মর্যাদাশীল। ঠিক না ঠিক না আমার ভাই? পবিত্র কালামে পাক কুরআন শরীফ এমন একটা কালাম, যে কালাম রে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি নিয়ামত এবং রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। কুরআন শরীফ উম্মতে মুহাম্মাদির লাগি কিতা হকা নিয়ামত এবং বড় হকা নিয়ামত এবং রহমত। কুরআন শরীফ সব জাতির লাগি রহমত নাই। ওনা আলী মগল আছেন জিকা কোয়া কুরআন শরীফ কেবলমাত্র মুমিনের লাগি রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল জিনা আলামিন না বাইসা বাবিচা বলদা আলে জিকা কোয়া মোলানা ওলা জিকা কোয়া মুমিনিন। আলামিন হই গেলে তো আমভাবে সবল লাগি হই গেল। কুরআন শরীফ আল্লাহ কইন আমি নাজিল করছি শিফা বানাইয়া, রহমত বানাইয়া শুধুমাত্র মুমিন হল লাগে। ওরে কইতা নাই সুবহানাল্লাহ। আমার নবী হইল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন সৃষ্টি জগতের প্রতিপালক। আবার ও আল্লাহ কইরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আল্লাহ কইয়া আমি যত জায়গার আলামিনের রব, অর্থাৎ আমি আল্লাহ যতটা সৃষ্টি করছি সব তার প্রতিপালক আমি আল্লাহ। আর আমার সৃষ্টির সব কিছুর লাগে আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কিন্তু কুরআন শরীফ কার লাগি রহমত? মুমিনের লাগি। জবান খুলিয়া হোক, কুরআন শরীফ কার লাগি রহমত? মুমিনের লাগি। বিধর্মী হলে কুরআন পড়েনি, পড়ে
জিনা করিবা কেন পড়ে বিধর্মী হলে কোরআন পড়ে কিন্তু তার কোরআন পড়ার কোনো ফায়দা নাই দুনিয়াবি ফায়দা পায় ও যে মোবাইল বার হইছে কম্পিউটার বার হইছে বিমান বার হইছে এটা সারা তারা কোরআন শরীফ তনে রিচার্জ করিয়া সানিয়া তারা কোরআন শরীফ রে আতাইয়া ইতা বার করছে সুবহানাল্লাহ কিন্তু তার ঈমান নাই তার কোরআন পড়ায় কোনো ফায়দা আছে নি মাতই না করে ও বুঝন জানো কোরআন শরীফ মুমিনের লাগি রহমত আর যে মুমিনে কোরআন শরীফ রে কদর জানি করব এই মুমিনের লাগি আল্লাহ দুনিয়া আখিরাতে অপুরন্ত নিয়ামতের ভান্ডার খুলিয়া দিলেন শোনা ভাই নজরে হইতইব সুবহানাল্লাহ কোরআন শরীফ মুমিনের লাগি রহমত কোরআন শরীফ মুমিনের লাগি নিয়ামত আর যে মুমিনে কোরআন শরীফ রে লগ ধরাইবে যে মুমিনে কোরআন শরীফের মহব্বত করব যে মুমিন কোরআন শরীফের লগ ধরি লাইব যে মুমিন কোরআন শরীফ শুনি লাইব যে মুমিনে কোরআন শরীফের মহব্বত করি লাইব যে মুমিন কোরআন শরীফের কিনারা লই লিব আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব পত্রে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ মুমিন ছাড়া কেউরে ফায়দা দিত না মাতান বুঝুন জান মুমিনে কোরআন শরীফের লগ ধরব মুমিনের ফায়দা আছে বিধর্মীয় কোরআন শরীফ পড়লে এক অক্ষরে 10 নেকি না নেকির গন্ধও থাকতো না আর মুমিনে কোরআন শরীফের এক অক্ষর পড়লে 10 নেকি আর রোজা মাসে এক অক্ষর পড়লে 70 নেকি জুরে কইতইব সুবহানাল্লাহ কেন বলে একটা কারণ আছে সিজনাল ফলর আল্লাহ দেখ মর্যাদা থাকে মাতই না রে বাসাও সিজনাল ফলর মজা আছে না আলাদা সিজনাল ফলর দামও আলাদা ঠিক তেমনি ভাবে কুরআন শরীফের সিজন হইল রোজা মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ কইল আমি রোজা মাসে কুরআন শরীফ নাযিল করছি না ভাই সুবহানাল্লাহ জুড়ে কইতেইব আমি আল্লাহ কুরআন শরীফ নাযিল করছি কোন মাসে ও আমি শুরুতে কইয়া আইছি কুরআন শরীফ নাযিল হইছে পয়লা কোন রাত সবে কদর রাইতানি আর হৌ রাত কুর কারণে কি মাস দামি তে বুঝা গেল কুরআন শরীফ আল্লাহ নাযিল করছেন কোন মাসে রোজা মাসে জুড়ে কোন মাসে রোজা মাসে আর যদি আপনি এমনি এক কতম পড়েন 11 মাস তে এক কতমে 10 কতমের সওয়াব আর রোজা মাসে এক কতম পড়বা একেবারে নিচর ক্লাস হইল 70 কতমের সওয়াব দুনিয়ার সবচেয়ে ব্যতিক্রমধর্মী ইবাদত হইল কুরআন শরীফ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমায়েন দুনিয়ার সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ মাত বুঝাইনি কুরআন শরীফের তিলাওয়াত এমন এক ইবাদত এই তিলাওয়াত যে করে এই ইবাদত যে করে খালি হে সওয়াবের ভাগীদার হয় না আব্দুল্লাহ আদে নামাজ পড়লে আপনার সওয়াব হইতো না আব্দুল্লাহ আদে হজ করলে আপনার সওয়াব হইতো না আব্দুল্লাহ আদে যাকাত দিলে আপনার সওয়াব হইতো না আব্দুল্লাহ আদে কুরবানি করলে আপনার সওয়াব হইতো না কিন্তু আব্দুল্লাহ আদে যদি অন্য এক আয়াত তিলাওয়াত করে আব্দুল্লাহ আদে যদি এক রুকু তিলাওয়াত করে যত মুমিন মুসলমান খান ফাতাইয়া দিলর খান দিয়া শুনবো তিলাওয়াত করনেওয়ালা যত খান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব আল্লাহ সুবহানাল্লাহ শোনা ভাই আর জুরে কইতেইব সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল কি তা কুরআন শরীফের তিলাওয়াত আলাদা না আলাদা না নবীজি ফরমায়েন সাইর গুলো মানুষ কুরআন শরীফের সিলা কিয়ামতের ময়দানে জান্নাতি বনবো কয় গুলো মানুষ বাটি বাটি ওরে রিশা কা কয় গুলো মানুষ সাইর গুলো এক নম্বরে কুরআন শরীফের উস্তাদ দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা চার নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা আশা করি বুঝা গেছে কথা কুরআন শরীফের উস্তাদ হইতে পারেন শিক্ষক হইতে পারেন আল্লাহ আপনারে তৌফিক দেও আপনি কুরআন শরীফের উস্তাদ বনিয়া কুরআন শরীফের আমলে বাস্তব জীবনে লগ ধরাইয়া সঠিক পথে চলিয়া যাইবা কিয়ামতের ময়দানে জান্নাতি আল্লাহর কাফেলাত আহলে কুরআনের লগে আল্লাহ আপনারে জান্নাতি বানায় সুবহানাল্লাহ কুরআন শরীফের ছাত্র বনতে পারেন ও আমল করিয়া যাইতে পারেন কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লগে জান্নাতি হইবা কুরআন শরীফ শুননেওয়ালা বনতে পারেন লে হুনতাম কিলা ও যেন রোজা মাস তেরাবিন নামাজ পড়বানি মাত্তা না পড়তানি কয় রাখা না বা জুরে হকা কয় রাখা আর তুলিয়া হকা কয় রাখা জুরে হকা কয় রাখা আল্লাহ যারা তুটেন না তুমি দেখিও কয় রাখা জুরে হকা কয় রাখা যদি নয়া কোনো গিয়া আয়াত তেরাত গিয়া বলে শোনা হতো
আমরা কুলা উড়া তিতা দেখাইছ না তুই তোর তোর দেশা গাঙ্গে দিকে হইয়া মরবে বাবা আমরা বালা গাঁও দরবার খান লাগাইছ না আর যদি তোর 8 টাকা পড়ার ইচ্ছা হইরে বাবা তোর লগে আমার দরবারও দরকার নাই মাইরেরও দরকার নাই তুই হো করো খাতারও তাকিস বাবা তোর 8 টাকা তোর হাড়ু আমার ইয়া তুই তোর হতে মাথো ভাইয়াই ঠিক না ঠিক না ইয়ার বাদেও যদি কোনো কে বেজাল করতে হয় তে আল্লাহ দিলে মনে রাখুন জানো গড়ছি যে লাতান গো দাওলা ঠিক না ঠিক না যে কি আমার বালা ওয়ান যাইতো মাইল লাগাইব এগুলি সার দিলাইতাম নি মনে থাকে জানো ফুয়ার তনে বাপরে আলাদা করবো বাপ তনে ফুয়া আলাদা করবো কয়েকদিন বাদে গড় কুটলা কুটলি করবা ঠিক নেই এটা আমরা তেরাবি কয় রাখাত পড়ি কয় রাখাত পড়তাম ই জমিনের হক্কানি আলিম হল আল্লাহর মকবুল বান্দা হল ওলি আল্লাহ হল দেশে বিদেশে বিশেষ করে আমরা বাংলাদেশের এই সিলেটের জমিনও নাই সারা পৃথিবীত হক্কানি আলিম হল 20 রাকাত বাংলাদেশে আমরা এই সিলেটের জমিনও কওমি হক্কা ফুলতলি হক্কা যত আহলে হক বা উলামায়ে আহলে হক হল যারা আইছে সব 20 রাকাত শোনা ভাই নুজুরিয়া কো ঠিক না ঠিক না কোনদিন তেরাবির 20 টাকা লইয়া বেতনা হইছে নি হইছে নি বা এখন যখন যাইয়া নয়া ঠিকাদারি করবা এখন ধরে খুব বালাওয়ালি খাবাইয়া বিদায় করতে হয় একটু বালাওয়ালি বুঝাইয়া দিন জানো যদি বুঝে না চাচা কিলোর উপরে ঔষধ নাই দুনিয়ার গোল্লার উপরে আর কোনো ঔষধ নাই এগুলো বড় বালা ঔষধ সব বুঝ চাড়ি যায় চাচা শুভ আরম্ভ ঠিক না ঠিক না আমরা তার লোকে দরবার করতাম না তবে যদি কোনো কি আমার ফ্যামিলি তাই আমার পঞ্চায়েত আইয়া বেজাল লাগাইতো যায় তাইলে এগুলো ঠিক করিয়া দেবার দরকার ঠিক আছে মনে থাকে জানো তেরাবি কয় রাখাত 20 টাকা তো পয়লা দিন আর 2 দিন আর 3 দিন গিয়া শরীক হইয়া আইতায় না সারা রোজা মাস পড়তাম ও তেরাবি কয় দিন পড়তাম আমরা দেশে কত জাত রোজাদার এ পয়লা কুর 3টা লাস্টর 3টা মাঝখান ইমাম সাহেবের ঠিকাদারি দিয়াই মেসাব তুমি চালাই আল্লাহর আল্লাহ দেখো এবার 27 রোজা কত বড় বৈঠল চিন্তা হয় ইলা আসইলি না নাই ভাই মাতইলা রে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা নামাজ না যাই শোনাবাই আই তেরাবি নামাজ খান পড়িয়া নবীজি কইছেন দিন সিয়াম রাত্রে কিয়াম দিন সিয়াম রাত্রে কিয়াম সুজা কত হইল দিন রোজা আর রাত নামাজ এমন ভাবে খাটাইতাম আমরা দেশে তো 20 টাকা তো এরান হয়ে যাইবা ভাই মক্কা মদিনার যারা গেছো এরা কইতা পারবা মক্কা মদিনার 20 টাকা বাদেও আরো রাইত তারা 10 রাকাত নামাজ পড়ে আমি গুলামি আল্লাহ কয়েকবার টাকার সুযোগ দিছে রোজা মাস যতবার আমি তাকছি ততবার আমি শরীক হইছি সালাতুল লাইল কইয়া তারা রাত্রিকালীন নামাজ একটা পড়ই তেরাবির 20 বাদে আরো 10 রাকাত হি 10 রাকাত তো 3 বার তিলাওয়াত করেন ডেইলি মাতরুদ্রালি পয়লা করে 20 টাকা তো একবার আর হি 10 টাকা তো 10 রাকাত তো 3 বার আল্লাহ তো তার কণ্ঠ দিয়েছে ভাই মক্কা মদিনার খতিব সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর আল্লাহ কণ্ঠ মাশাআল্লাহ একদিকে কণ্ঠ অন্যদিকে দুনিয়ার বালা মাইক মাতই না দেখো আওয়াজ বার হয়ে জানে কয় খালি তিলাওয়াত শুনবার সুবহানাল্লাহ লাখ লাখ মানুষ চকুর পানি ফেলাইয়া কান্দে হিতানো মাঝ যদি আমরা দেশে লাগাও হাজম চাকরি যাই বুঝছে মাতই না এটা দেখুন 10 টাকা তার 11 টাকা তার 8 টাকা লিয়া চক্কর দিরা বলে শোনা বুঝ তুই নাই রে খাতু বালা তবে আমরা পঞ্চায়েত রাখা লাগাইছে ঠিক আছে রে ভাই আর লগে আমার মাইর করার দরকার নাই আমরা 20 টাকা তো আছি 20 টাকা তো তাকমু ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই যে ইমাম সাহেব বা হাবিব সাহেব 20 টাকা তেরাবি পড়তে গিয়া 30 পারা কুরআন শরীফ তিলাওয়াত করবা আশা করি হক্কা চাই নাই 30 পারার লগে আপনি আমি নামাজে শরীক হইলে শুনমুনি না শুনতাম না দয়া করে হক্কা শুনমুনি নামাজের হালতে 30 পারা তিলাওয়াত শুনবা ইমাম সাহেবের যদি 70 খতমের সওয়াব আল্লাহ আপনারও 70টা খতমের সওয়াবর ভাগিদার ইমাম সাহেবের যদি 700 খতমের সওয়াব হয় আল্লাহ আপনারও 700 খতমের সওয়াব দান অর্থাৎ বন্দার মর্যাদা মান আল্লাহ সওয়াব দান করবে সুবহানাল্লাহ আশা করি কোরআন বুঝা গেছে তাইলে রোজা মাস হইল কুরআন নাজিলের মাস শোনার সুযোগ আছে নি না নাই এক নম্বরে কুরআন শরীফের উস্তাদ হইতা শিক্ষক ওইটা পারেন না কিতা হইতা ছাত্র হইতা লে ছাত্র হইতাম পারতাম না লেতে কিতা হইতা
কুরআন শরীফ শুননেওয়ালা হইতো। আপনার এলাকার দারুল কিরাত আছেনি? মাশাআল্লাহ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট পবিত্র কুরআন শরীফের খিদমতের সেন্টার আছেনি বাসাবো? আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার রোজাত মাজার শরীফ আল্লাহ কোটি 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 গুণ সওয়াব আল্লাহ পৌঁছাই দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিয়ে যে বাগান তুইয়া গেছেন, প্রতি বছর 10-15 লাখ মানুষে কুরআন শরীফ তিলাওয়াত করে দারুল কিরাতের উসিলায়। দেশে বিদেশে প্রায় 3-4 হাজার দারুল কিরাতের সেন্টার। যদি 2-3 হাজার দারুল কিরাতের সেন্টার হয়, প্রত্যেকটা সেন্টার নরমালে 300-400 ছাত্র হইলে হিসাব রক্ষা কত লাখ মানুষের পবিত্র রমজান শরীফ আল্লাহর ওলির খিদমত শরীক। খালি আমরা কুরআন শরীফ গিয়া খোল পড়তাম আর পড়াইতাম, জি না। আপনার মহল্লাত কুরআন শরীফের খিদমত দারুল কিরাত থাকে, আমার অনুরোধ আপনার গেছে, আল্লাহর ওয়াস্তে সারাদিন ঘুমাইয়া জোহরের নামাজে গিয়া আপনি জমাত শরীক হোক। আর জমাত শরীক হওয়ার বাদে নামাজ বাদে প্রত্যেক দারুল কিরাতের সেন্টারের রুটিনও আছে, জোহরের নামাজ পড়িয়া খতমে খাজেগান আছে। মাথই না রে ভাই, খতমে খাজেগান আছে না নাই? খতমে খাজেগান আছে, বাদে কিছু নসিহতর ওয়াজ নসিহতর আর আধা ঘন্টার রুটিন আছে। আল্লাহর ওয়াস্তে মুরব্বী ওলার হাও দরিয়া কইয়ার জোহরের নামাজে শরীক হইবা, খতমে খাজেগানও শরীক হইবা, ও সিরতর বয়ানও শরীক হইবা, আর কারি সাবগলরে কইবা বলে বা আমরা পঞ্চায়েত 2-4-5 মুরব্বী আমরা ডেইলি জোহরের নামাজ বাদে আইমু রেবা, জোহরের নামাজও আইমু। আপনারা আমরা অন্তত পক্ষে একটা সূরা ডেইলি তিলাওয়াত করিয়া শুনাইবা, আর একটা সূরা আমরার গেস্তনে সবক নিবা। তো ওইব কিতা আপনারাও ছাত্র বনি গেলা, আর লগইয়া এমন ভাবে শুদ্ধ করলা সূরা কেরাত গুণ, আপনার সারা জীবনের নমাজটাও শুদ্ধ হয়েছে। আশা করি আমরা পারতাম না হিসাব কখন ইনশাআল্লাহ। যে যুবক ভাইয়ের বেকার আছেন, আপনারা গেছে আমার অনুরোধ, রোজা মাসে দারুল কিরাত গিয়া কিছু সময় কাটাই যান। স্কুল মাদ্রাসার ভাইয়েন তোরে কইয়ার, যদি স্কুল বন্ধ হয় তে তো আলহামদুলিল্লাহ, বন্ধ না হইলে ওই 20-22 দিনের লাগি ইচ্ছা করে বন্ধ করে দিবা। যাও দিবেন ইবা 20 দিনে আর 22 দিনে আমার যদি পড়া সারা দাইতে আর দক্ষ কি দেন। ওই যে করোনা গেল অটো হাস 16 কত বেটাই ইকে কি রাত পড়া দিছি আতই লাগলেবা ইগু বুঝিল অটো হাস অন যেগু বালা ইকে ফস্তাইতে মরি যার। আর আব্দুল্লাহ আদল আনবে দুরুস যেগু ইকে খালি আত তালিদের আখর মাগনা 2 ইঞ্চি মারিছিস আছে মাতলা ভাইয়া। এই না যে 2 বছর যাইতে পারলো করোনার নাম লইয়া, তে দারুল কিরাতের 20-22 দিনের দুনিয়ায় যাইব কিনি আমার আল্লাহ দিলে আরো বেশি বরকত হইব। ঠিক না ঠিক না? ছাত্র বন্ধু হল আমার মা বই নগলের কইয়ার, স্কুলের ছাত্র ছাত্রী যারা আছেন দয়া করি মা বই নগল যারা ফ্রি আছেন অন্তত দারুল কিরাতে 1-2 ঘন্টা গিয়া দেন যান, দেখবেন এর বদলা দুনিয়ায় তো পাইবা আখিরাত তো পাইবা। হোক আমিন। কুরআন শরীফের 1 নম্বর শিক্ষক, 2 নম্বর ছাত্র, 3 নম্বর কুরআন শরীফ শুননেওয়ালা হইতাম। আমরা চাইলে ইনশাআল্লাহ কুরআন শরীফ শুননেওয়ালা থাকতাম পারতাম নাই নি? পারতাম নাই, পারতাম না নি? হোক ইনশাআল্লাহ। আপনার বাড়ির যদি দারুল কিরাতের একজন উস্তাদরে লজিং দেন, আপনার বাড়ির যদি একটা ছাত্ররে লজিং দেন, অথবা আপনি যদি ডেইলি সকালে গিয়া অথবা জোহরের বাদে গিয়া আসরের টাইমে গিয়া দারুল কিরাতের খান্দাত গিয়া কোনো আনো বইয়া কিছু তিলাওয়াত করেন হুনইন, তবুও তো আপনি কুরআন শরীফ শুননেওয়ালার কৌটাত আছেন। অতই না চাব এই সুযোগ আছে না নাই? ও সময় খান খাটাইবা তো ওইব কিতাব বলে নবীজি ফরমাইছেন 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল, 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করেনেওয়ালা। না বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করেনেওয়ালা। কুরআন শরীফ মহব্বত কিলা করতা है? কুরআন শরীফে বুকুল লোকে লইয়া খালি মায়া দিলে মহব্বত বলে জি না। কুরআন শরীফে আমি দিল তোলে মহব্বত তো করমুই, পাশাপাশি তিলাওয়াত করা জানলে আমি তিলাওয়াত করব। আমার বাচ্চাইন তোরে আমি কুরআন শরীফের প্রতি আগ্রহী করব, আমার পরিবারের মানুষের কুরআন শরীফের প্রতি আগ্রহী করব। মা বই নগলরে কইয়ার, আমার যুবক ভাই আইন তোরে কইয়ার, যারা কুরআন শরীফ পড়া জানোই আপনারা দয়া করি পয়লা রোজাতনের নিয়ত করলিতা আমি যেভাবেই হোক ইফতার তনে শুরু করিয়া বাদর ইফতার পর্যন্ত সারা দিনে রাইতে আমি মাত্র এক পারা তিলাওয়াত করব। 30 রোজায় অন্তত 30 পারা আমি এক কদম কুরআন শরীফ পড়ব। সম্ভব নেই সাহেব?
কষ্ট হয়ে যাবনি। 5 ওয়াক্ত নামাজের বাদে মাত্র 3 রুকু তিলাওয়াত করো। সাধারণত জিকাক আলিমুল্লাহ মারে 3 রুকু করি বা 4 রুকু তিলাওয়াত করলে 4 রুকু লাগে না, বেশিরভাগ 3 রুকু 3.5 রুকু তিলাওয়াত করলে, প্রতি নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করলে আপনি ডেইলি 15 তনে 18 রুকু পড়ি লইবা। আর ডেইলি 15 তনে 18 রুকু পড়লে 1 পারা তিলাওয়াত হয়ে যাইব। আর 1 পারা তিলাওয়াত যদি হয়ে যায় সহজে 1 মাসে আপনার খতম পুরো হইতে আর কোনো অসুবিধা হইতো না। বলে যে মুরব্বী হলে বড়া জানেন না কিতা কথা, আপনি রুটিনও হারাক ডেইলি আপনি 5 ওয়াক্ত নামাজের বাদে অন্তত 3 বার কুল হু আল্লাহ। কয়বার কুল হু আল্লাহ? সম্ভব হইলে বেশি, নিচে হইলে 3 বার কুল হু আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার কুল হু আল্লাহ। আপনার আমলনামাত 1 বার কুল 3 বার কুল হু আল্লাহ, 1 খতম কুরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ কইতা। তাইলে 5 ওয়াক্ত নামাজের বাদে 5 খতম কুরআন শরীফের সওয়াব। ডেইলি কমসে কম 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ। ডেইলি নিতান্ত একেবারে গরিব যে আছেন এই না আপনি কাম করবা, কুলাউড়া বাজারত গিয়া যে কোনো দোকান তো নেই, 5 টাকি শিখি আছে না নিসাব মাত্র না, 10 টাকি অথবা 5 টাকি শিখি অথবা 10 টাকি নোট মাত্র 150 টাকার 5 টাকি শিখি। আপনি 30 দিনের লাগি 5 150 টাকা আলাদা ফটো রাখবা, নিয়ত থাকতো আমি ডেইলি রোজা রাখি আমি 5টা টাকা এক গরিবের হাতে আমি আল্লাহ রাস্তে তুলিয়া দিতাম। দুনিয়া যাইব কি তো কিতা মনে করেন? আনা রোজা তো এমনি বিড়িয়ার সিগারেটে আর চাই তো যাই কি সদস্য আর যায় না। ডেইলি 10টা টাকা আমি রোজা রাখিয়া 10 টাকা বা 5টা টাকা আমি আল্লাহর রাস্তে পাঠিতাম। কষ্ট হয়ে জীবন যাব অন্ধা মনে রাখেন জানো, আপনি ইচ্ছা করলে সম্ভব। একলগে 150 টাকা ইলে জানো কসকসি করতে পারে লেতে আর বাবা একলগে খাম নাই, 5 টাকা করি আমি ডেইলি দেব ইনশাআল্লাহ। নিয়ম আপনার রুটিনে থাকে জানো, ডেইলি আপনি অন্তত পক্ষে রোজা রাখিয়া বেশি না পারলে আমি যদি আর নফল করতাম পারিও না, যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত নফল আছে ওগুনটা আমি আদায় করতাম। আমার মাতখান জানি না বুঝরা কি বুঝরা জোরের সুন্নত আছে মনে হইল 6 রাকাত। এই 6 রাকাত তো আমরা 12 মাইয়া পড়ি, অন্তত পক্ষে নফল 2 রাকাত যে 2 রাকাত আমরা পড়ি না, রোজা মাসে আমি 2 রাকাত নফল ছাড়তাম না। অতকা বলে ওইব কিতা বলে অন্য মাসে নফল পড়লে নফলের সওয়াব, আর রোজা মাসে রোজা রাখিয়া একজন মানুষের নফল পড়লে ফরজের সওয়াব আল্লাহ দান করে। আশা করি মনে থাকবো। এর বাদে আপনার রুটিনও হারাক যে ডেইলি আমি নিতান্ত একজন মানুষের আমার ইফতারও শরীক করতাম। কয়জন মানুষ শোনা ভাইয়া নখ কয়জন? আপনি আমি আমার বাড়িতে একজন মানুষের আমি ইফতারও শরীক করতাম, অথবা আমি যাচ্ছি আর একজনের বাড়িতে ইফতারও শরীক হইতাম। বলে কেনে? বলে আমার নিয়ত সুন্দর করিয়া আমি আরেকজনের বাড়িতে ইফতারও শরীক হইম, অর্থাৎ আমার নবীজির কথা অনুযায়ী যে রোজা রাখলো আর যে ইফতার করাইলো দুজনরে আল্লাহ সমান সওয়াব দান করে। তাইলে বুঝা গেল আমি আমার এক বাইরে আমি নেকির শরীক করার সুযোগ আছে নি না নাই? আমি চেষ্টা করতাম আমার বাড়িতে কেউ ইফতার করাইতাম, না হয় আমি কেউর বাড়িতে গিয়ে ইফতার করতাম। যদি কেউর বাড়িতে যাইতে আপনার লজ্জা লাগে আপনি একজন ইফতার করাইবা, নিয়ত থাকলে হইব। আপনি ডেইলি মেহমান বাইতা কই আপনি ইফতার রেডি করিয়া ইফতারের 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী ডাইনে দি 40 ঘর, বামে দি 40 ঘর, সামনে দি 40 ঘর, পিছনে 40 ঘর, প্রতিবেশী 40 ঘরের ভিতরে ডেইলি অন্তত একজন মুসলমানের ঘর একজন মুরব্বী দেখিয়া আপনি ইফতার পাঠাই। কষ্ট হয়ে দিব না বেশি মাতই না আনে চাব আপনার দিলের মাঝে আনতা যে আমি এমন ভাবে এই মাসটারে আমি কাটাইতাম যাহাতে আমার রব্বুল আলামিন আমার রোজা মাসের ভিতরে আমার জিন্দগির গুনাহ ক্ষমা করিয়া আমার জান্নাতি হিসাবে কবুল করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। ব্যক্তিগত একটা প্রশ্ন, আমি তো প্রশ্নের উত্তর দেবার মতো ব্যক্তিগত প্রশ্ন আমার এক ভাইয়ে করছেন, আমি তো প্রশ্নের
বাবাজির অবস্থা কি আল্লাহ নেক হায়াত দেখ দোয়া করি সম্মানিত হাজিরিন আমি আব্দুল হাদ ফুলতলি মস্তকর লক্ষ কোটি মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যাপারে আল্লাহ মাফ করক অহংকার প্রকাশ পাইছে ইলা কোনো কাম আমি করছি না আমি কোনোদিন আমার মৌলানারে জিজ্ঞাসা কোনোদিন ই মাহফিল দি না গ্রেটার সিলেট বিভাগের ভিতরে আমি কোনোদিন কোনো মাহফিল হইয়া হচ্ছি না যে আমার নামটা উপরে দিয়ে মাঝে দিয়ে তুলি বরং আমার জিকাইলে আমি কই যে ইমাম সাহেব হুজুরের নিচে আমার নামটা দিয়ে আমার কথা বুঝুন যান ওনা আমার এক ভাই আমার প্রশ্ন করছেন হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি নাকি মাহফিলে কন্ট্যাক্ট করি আইন ভাই প্রশ্নটা হইল 30-40 হাজার টাকা না ছাড়া আইন না আমরা জানি আপনি কন্ট্যাক্ট করুন না তাইলে কথাটা কতটুকু সত্য একজন বক্তা নাই গেলা শোনার দরকার নেই আমি বুঝছি কোনবা দিয়ে ইঙ্গিত করছে আমার এই বাইরে ধন্যবাদ জানাই আমি জীবনে কোনোদিন ইলা কোনো বিষয়ে আমি সমাজে মাথার চেষ্টা করি না যে আমার মাঝে 1 নম্বর কথা হইল আমি বড় আলিম নাই আমি কোনোদিন আমার নামের করে দিন মৌলানা লেখাইও না আপনারা আমার প্রিয় মুর্শিদের উসিলা মায়া করে দাওয়াত দেন আমি আই হ্যাঁ আমি কন্ট্যাক্ট করি তবে সব মাহফিল না যদি আমি কন্ট্যাক্ট করি 100-র মাঝে হয়তো 10-15টা মাহফিল কন্ট্যাক্ট করি উচিত না নি আপনি আমার লিয়া একদিন বইয়া জিকাইতা লেবা তুই আমরার মানুষ তুই এখানে কন্ট্যাক্ট করস মাতই না তুমি আমরার মানুষ তুমি এখানে কন্ট্যাক্ট করো এখানে আপনি আমারে জিকাইতা আপনি আমারে না জিকাইয়া আন্দাজে মাইকো চিল্লাইবে এটা তো সুন্দর না হ্যাঁ আমি কন্ট্যাক্ট করি তবে কোন মাহফিল কন্ট্যাক্ট করি একদিন জিকাইছেন না আমার দেশের এই সিলেট বিভাগের নামি দামি হক্কানি আলিম হল উস্তাজুল আসাতেজা বড় বড় শেখুল হাদিস মুফতি মুনাজির মাদ্রাসার প্রিন্সিপাল এই সিলেট বিভাগের নামি দামি আলিম হলরে দাওয়াত দিয়া নিয়া গাড়ি ভাড়া বার হয় না আর ও মাহফিলও দেখা যায় আউল বাউল ফাউল গান গাওরা নাসরা মুল্লারে আনিয়া 40-50-1 লাখ টাকা পর্যন্ত মাসলা ভাইজান ঠিক না আমি আব্দুল্লাহ যখন দেখি ও আউল বাউল ফাউল মার্কা মুল্লা যেগু আমার উস্তাদর সামনে কিতাবর ইবারত পড়তে পারতো না আমি আব্দুল্লাহর সামনে কুরআন শরীফ এক রুকু তিলাওয়াত করতে পারতো না ও মুল্লারে যখন 50-60 হাজার টাকা দেয় আর আমার মুরব্বি হলরে যে জায়গা দেখা যায় গাড়ি ভাড়া দেয় না তখন আমি আব্দুল্লাহ কই আমারও টাকা 15-20 হাজার দিতে হইব তখন হক আমার অপরাধ আপনারা আমারে মারুক আপনারা আমার মুরব্বী আপনারা আমার মস্তকর মানুষ আমার বিচার করুক আমি কেনে কন্ট্যাক্ট করি কিন্তু আমি সব মাহফিল করি না কন্ট্যাক্ট যেটা আমার মৌলানারা আজকে 3টা মাহফিল আমার কুলা উড়াত খোদার কসম আমি 1 টাকা কইছি কইতে পারবো আমার কোনোদিনও নাই যখন আমি দেখি আউল বাউল ফাউল মার্কা মুল্লায় আইয়া হলাইয়া গান গাইয়া বেড়া লাগাইয়া তুইয়া যাই কি তখন আমি লেখিয়া উঠা কই ভাই এমন মুল্লার লোক আমি আজ যাইতে হইলে আমি কন্ট্যাক্ট করি যাই আমার বাপ বুঝলে নেওয়া নাইলে নিও না হিগুন নামে বারে আমার নামে অসুবিধা কিটা মাথা হইয়া এই সিলেটর বিভাগের ভিতরে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নাম মেনশন করতাম না যে জায়গাত আমার গাড়ি ভাড়া 6-7 হাজার টাকা ওমন জায়গাত নিয়েও আমার 3,000 টাকা দিয়া বিদায় করছে ভদ্র ইলাম করি ওলাও নিবা আমার নিয়া হবিগঞ্জের লামাত নিয়া দেন মাত্র টাকা 4,500 আমি তো নাই অসংখ্য আলিম হলে এমন বড় বড় আলিম হল আমার সিলেটর আমার দাদা উস্তাদর মতো বেটাইন্তরে আনিয়তা ব্যবহার করেন অথচ ও মাহফিল মূল্য উঠিয়া কর 35,000 হবে না আর 15,000 টাকা দিয়ে দিন মানে 50 উড়াইয়া দিতে ও মাহফিল আমি আব্দুল্লাহ কন্ট্যাক্ট করি এখন আমি কন্ট্যাক্ট করতাম না করতাম না বরং আমি হইয়া দিলাম যতদিন পর্যন্ত ইলা আউল বাউল গান গাওরা মূল্যাই না নিয়া ওয়াজ করাইবা যে মাহফিলে আমারে দাওয়াত দিবা আমি কন্ট্যাক্ট করব আন্দাইলে কোন মাহফিলে হয় আজকে 15 বছর ধরে মাহফিল হয় কোন দিন 1 টাকা কইছি আমারে কইতা পারবা কই ডাক দাও মৌলানা গিলমান দেব আমার বাইরে জোরে ডাক দাও জিকাও জীবনে আমি কুচ্ছি 1 টাকা না হইলে 600 মাহফিল আমি করি সিজনে
নিচে হইলে ভাস্তনে 600 মাহফিল করি, হয়তো আমি 50টা 60টা মাহফিল আমি বাধ্য হইয়া কোনটাখন মুখ আন। আমার কথা দুঃখিত হইন না জানো। এর বাদেও যদি আমার কোনো বাইর যদি ভিতরে জ্বালা থাকে তো আমার লিয়া বউ একদিন বইয়া জিকা বলে বা তুই আব্দুল্লাহ আমরার মানুষ তুই কন্ট্যাক্ট করস কি, এটা আমার জিকাইয়া যদি সদ উত্তর না পাওয়া বাবা ইটের বাদে আমার বিচার করে, ঠিক না ঠিক না? যতদিন আউল বাউল মুল্লা আনবাই, যতদিন গায়ক গান গাওরা মুল্লাই আনিয়া জোকর ভাই আমি কন্ট্যাক্ট করব। এর বাদে তো আরো বহুতটা আছে, বহুতটা আছে। গত বছর পর্যন্ত 22 গুণ ফাতারি দলাল ধরছি, কমিটির মানুষে দিন সেখানিয়া দিয়া 15,000 অন্তনে গাড়ি তুলিয়া দিতে দিতে হে অর্ধেক কইলি খোদার কসম মা গতবার পর্যন্ত 22টা ধরছি বা আল্লাহ দেখে আমার নাই, আমার মুরব্বী হগলর আমার সরতাজ হতা মানুষের পয়সা খামতনে মারি দে মা তুজাইতে আমার চিনি বাবা। তখন আপনারা হোক এই বিষয়টা আমার লাগি একটা জুলুম করাবার, আমার কোনো ভাইয়ে হয়তো আমার বিরুদ্ধে মাথিরা আমি একজোড়া খানো জাগাইছি না হুনিয়া না, কারণ আত্মি তার গতিতে আটের ভাই কত হাজার তেল চুরা দিছে দি মাতিব আত্মীর দেখবার টাইম আছে। আমি আমার এলিয়েও আমি সময় দি পারিয়ান না, না খাইতাম পারিয়ান, না ঘুমাইতাম পারিয়ান, না নিজের বউ বাচ্চার খান্দার সময় দিতাম পারিয়ান। মাহফিল শেষ হইবে 21 তারিখ 7 তারিখ আমি বেটার দেশ তো যাইরাম কি, আমার বেটা 3-4 দেশের সফর আল্লাহ দেখের বা আমি আমার এলিয়েও দেওয়ান আশা কথা দেখান। অনেকজন যদি আমার এক বাইর যদি বালা লাগে না তো আমার বাইর উচিত হইলে আমার জিকাই, এর বাদে যদি না জিকাই যদি আমার বাইরে জানে হয় তার মাইক ফাটাইতো, ফাটাইয়া যদি আমার বাই বিয়ে খুশিল্লা হে বাইরা লই যায় ওই জানে ভাই তোর জানে হয় ওই যা আমার কিচ্ছু আছে, কারণ ইজ্জতর মালিক আল্লাহ। তো ইজ্জু মান তাশাউ ও তুজিল্লু মান তাশাউ বিয়া দিকাল, ঠিক না লিবা সাহেব? আল্লাহ আস্তে বেয়াদই মাফ করেন যেন আমি মাতলাম না নে আমার ভাই এনতে আমার প্রশ্ন দিয়া এই কথা আনজ করছে। তবে আমি সেই রূপে দুঃখিত না, যদি কোনো বাইর অভিযোগ থাকে আমার একদিন বক্কা হাসান সাহেব কইয়া জিকা বলে তুই তা করস ও কইলাম না নিজে গতবার পর্যন্ত আমি 22 গু দরিয়া এর মাঝে কয়েক গুড় চাকরিও খাই দিছি। কমিটির মানুষের ফোন করিয়া কইলাম ভাই তা মুনাসিব নি, আমি এত দূর তো আইলাম, আইতে 3.5 ঘন্টা যাইতে 3.5 ঘন্টা, 7 ঘন্টার রাস্তা আইলাম আর আমার পয়সা গুণ দিলাম আমার গাড়ি বাড়বে। হুজুর বুঝছি না আমরা দিছি অততে দেখে দিছি ওকে মারিছি। আল্লাহ আমরা হেদায়ত করতা হেফাজত করতা হোক আমিন। দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ওই দিন গেছি এক কান্ন আমার প্রশ্ন করিয়া বইছে আপনি এত অহংকারী, আপনারে দাওয়াত দিলে 1 বছর আগে দাওয়াত দিতে। আচ্ছা হোস আমি কোন বাজে দিতাম ভাই হোকছে এবার 2023-এর মাহফিল করিয়ার 21 তারিখ আমার মাহফিল শেষ। আল্লাহ সাক্ষী আমার গাড়ির ডায়েরি আছে গিয়া দেখো 24-এর 100টার উপরে আমি মাহফিল লিখে আসছি। তখন আমি তার বেটার দাওয়াত রাখতাম বললাম না কই এখন অথত পড়ে কখন মরফে তুলত ও কোন জাতর মন আছে। আমি বেটা কুলাউড়ার যেদিন আইয়ার আমার কুলাউড়ার 2টা 3টা বা লাইনে পড়লে আমি 4টা লিখি। যেদিন সুনামগঞ্জ আর 22 হোক কাছে আমি সুনামগঞ্জ যেদিন এদিন আমি পারুনি কুলাউড়াতে অন হৌ লাইনে গেলাম যেখানে তার দাওয়াত রাখলাম না এখানে কত বড় এখান থেকে ও তার বইছে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। দুঃখিত না জানো আমার মাতে আমার আসলে এইগুলা মাতার কোনোদিনও অভ্যাস নাই, কিন্তু আমার বাধ্য রইল যে কারণে আমি কইলাম। আল্লাহ আস্তে আমার বেজার আক্কা রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? উম্মতে মুহাম্মদীর মাস। এই উম্মতে মুহাম্মদী এই মাস পাইলে অবশ্যই অবশ্যই আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া এমন ভাবে এই মাসটারে অতিক্রম করব যাহাতে এই মানুষটা আল্লাহর বান্দা আল্লাহ নবীর উম্মত হিসাবে জান্নাতি হিসাবে কবুল হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। মা পুজালি বাসা হৃদয় রোজা মাসের রহমত, রোজা মাসের মাগফিরাত, রোজা মাসের নাজাত, রোজা মাসের সবে কদর
এত কিছু নিয়ামত আল্লাহ দিয়া আমরা রে সব সুবিধা দিয়া দিলাইছুন যাহাতে আমরা এই মাসে ইবাদতি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতি হইতাম পারবো না ইনশাআল্লাহ। এটা মনে থাকে জানো, রোজা রাখলে খালি খানি পানি তুলে মুখ বাঁচাইলে হইতো না, মুখ দিয়া যত গুনার মাত মাতি মিছা মাত গিবত সুগলগুড়ি যত জাত কাম মুখ দিয়া হইয়া থাকে গুনার, আমি রোজা রাখলে সব তাতনে আমার জবান রে বাঁচাই দিই। আত দি গুণা করি আতর গুণা তুলে বাঁচাই দিই, ফাও দি গুণা করি ফাওয়ার গুণারে বাঁচাই দিই, চোখ দি গুণা করি চকুর গুণার তুলে বাঁচিয়া দিতাম, খান দি গুণা করি খানোর গুণার তুলে বাঁচিয়া দিতাম। এক কথায় রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি এমনভাবে রোজাটা ধরতাম যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশ হইয়া এই রোজা মাসের ভিতরে আমার আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসেবে পারবো না ইনশাআল্লাহ। জুড়ে হোক ইনশাআল্লাহ। রোজা মাস বেশি বেশি করে তিলাওয়াত করবা, বেশি বেশি করে সদকা খয়রাত করবা, বেশি বেশি করে এতিম মিসকিনকে সাহায্য করবা। যারা জাকাত দিবার অভ্যাস আছে দয়া করে, যারা জাকাত ফরজ আছে জাকাতকে রোজা মাসও দেওয়ার অভ্যাস করবা। কেনে অন্য মাসও দিলে 110, রোজা মাসও দিলে 170। সুবহানাল্লাহ। জাকাত দেয়নি মাত্তা নাই, জাকাত দেয়নি দিতানি। যারা জাকাত ফরজ আছে জাকাত দেন জানো, জাকাত দেওয়া কোনো মুসলমানরে কোনো গরিবরে কোনো এতিম মিসকিনরে দয়া করা নাই, জাকাত দিয়ে আপনার সম্পদরে আপনি পবিত্র রাখছেন। সুবহানাল্লাহ। আপনি আমারে জাকাত দিছেন টাকা 20,000, কোনোদিন আমারে কুটাইতে পারতাম না, বলে আব্দুল্লাহ দেওতার ওতা মাতে তারে জাকাত দিলাম 20,000 টাকা। জি না, আব্দুল্লাহ দর ফাউনি গুণ দিছেন যদি আব্দুল্লাহ জাকাত খাওয়ার হইয়া থাকে। মাত বুঝাইতাম পারছি নি, এগুন কুটা দিবার কিচ্ছু নাই, এগুন আপনার সম্পদ না, এগুলো আমি এক গরিবের সম্পদ। এটা জাকাত সঠিকভাবে পালন করুন যান। জাকাতর নেশাব পরিমাণ সম্পদ যারা রয়ে গেছে হিসাব করিয়া জাকাত দেন জানো। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ। নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, জাকাত দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। বলে কতখান সম্পদ হইতো? 7.5 তোলা সোনা 52 তোলা রূপা, 7.5 তোলা সোনা 52 তোলা রূপা সমপরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে আমানত থাকে আপনার উপরে জাকাত ফরজ। আমার ভুল হইলে হুজুর আছেন বা উলামা হযরত হল আছেন, ঠিক আছে না কথা? 7.5 তোলা সোনা 52 তোলা রূপা সমপরিমাণ সম্পদ 1 বছর আমার কাছে যদি থাকে তাইলে আমার উপরে জাকাত ফরজ। কত? 1,02,000, 1,2,500 টাকা, 1,025 টাকা। মাত বুঝাইতে পারছি নি? এখন যে বেটার সম্পত্তি আছে 10 কোটি টাকার, কুলাউড়াত কি তার 10 কোটি টাকার সম্পত্তির মালিক নাই? মাতই না, অভাব ছাড়া যার কোটি যার সম্পদ আছে। এখন আপনি হিসাব করবা বলে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে নি? জি হয়। যার উপরে 1 লাখ টাকা যার কাছে আনামত আছে এর উপরে জাকাত ফরজ। ওমা, আপনি সোনার দাম দেখিয়া মারতা না, 52 তোলা রূপারে আপনি যদি 1500 করে যদি রূপার তোলা হয় তবে 1 লাখ টাকা হয় না। মনে করলাম 2,000 টাকা রূপার তোলা, তখন তো আপনার লাগি 1,000 টাকা 2,000 টাকা রূপার তোলা হইলে 52 তোলার দাম 1,04,000 টাকা। আতই না বাসা? 1,000 টাকা রূপার তোলা হইলে 52 তোলার দাম কত? 1,04,000 নাই। 1 লাখ টাকার মালিক হয়ে গেলে আপনার উপরে জাকাত ফরজ মাত্তা নাই। জাকাত ফরজ যায়নি? আমরা দেশে জাকাত দেননি ঠিক মতো, 100-র মাঝে 99 জনে জাকাত দেন না। যদি দিতা তাইলে এই জমিনের মাঝে এই জমিনও গরিব থাকলো না। ও ভাই, আমরা দেশে জাকাতর তো খাইসলত বড় বেদুরা। বেটার উপরে 5 লাখ টাকা জাকাত, বেটার উপরে 13 লাখ টাকা জাকাত। বেটার লগরে ঘুরে কুলাউড়া যাইরে নি, সিলেট যাইরে নি, মাজম বটি তামাইয়া মারলে 150 টাকি লঙ্গি 400 খান আর 200 টাকি কাপড় 150 খান লইয়া আইস। আর পারলে সাংবাদিক আরো 2-3 গু আর ইউটিউবার আর 15 ঘুরে খবর দিস আইয়া ফটো তুলিয়া সারা দুনিয়ায় দেখাই আইলাইলো অমুক মিয়া গুটা মিয়া সাবে দিলাইছুন জাকাত। মাতই না আরে বাসা বক। আমরা দেশের খাইছত তো বড় বালা। ও যেন বন্যা গেছিল, আমারে 2 জন মানুষে 2টা ছবি দেখাইছিল মোবাইল। একবার দেখলাম এক কলা বাটিয়া দিরা 6 জনের কলা একটা বা। আমি কই রে বাবা কলাই গু তো ওজন নিবি 106 মন ওজন মন। এক কলা বাটিয়া দের বা 6 গি লোর বইতো লোর গরর বইতো। ও যে মুড়ি অতটা বাটিয়া দের এক বন 15 গি
খালি ফটোত কিলা উঠতা ও দান্দাস ঠিক না ঠিক না বন্যার সময় যেন কোটি কোটি টাকা আমার পীর মুর্শিদ বড় সাহেব বাটিয়া দিলা ফটো কয়টা দেখছো বাবা ইন ও যেন রোহিঙ্গা কত কোটি টাকা নিয়ে বাটিয়া দিলা ফটো কয়টা দেখছো বাবা মুসলমান খুব খালি ফটো আর ফটো তানুরে দেখা 13 লাখ টাকা তাই নিয়ে দিলাইলা মাত্র 53,000 টাকা দিয়ে খাবার লইয়া ও আদা ফাইলছেন উদ্দা খামাইলো বুলাইন্ডার আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বা জাকাত জেরার উপরে ফরজ দয়া করিয়া ফরজটা আদায় করুন আল্লাহ আস্তে আদায় করুন বিভিন্ন জায়গায় পোস্টারে আপনার নাম থাকে কিন্তু আপনি আইন নাই এটা কতটুকু সত্য খোদার কসম সম্পূর্ণ মিথ্যা আমি আব্দুল আহাদ আমার বুকুতা দিয়ে আমি কইতাম পারি আমার পীর মুর্শিদ আমার মা বাবার দোয়া লইয়া আমার মুরব্বী অগলর দোয়া নিয়ে আমি বুকুতা দিয়া কইতে পারি বাংলাদেশের ইতিহাস আমার লাগা নুরমুরুমি আসাবে গৌরবরই কইতাম পারি আমি মাহফিল জীবনে কোনোদিন জানা মতো কোনো মাহফিল মিস দিছি না আমার ইলাও রেকর্ড আছে আমার চাচা মারা গেছেন আমার মামা মারা গেছেন আমি জনজা পড়াইয়া আইছি কিন্তু মাটি দেওয়াত গেছি না মাহফিল মিস হয়েছিল মাথান বুঝাইতে পারছি ভিন্ন বিষয় হইল আপনারে ডেট দিছি 22 তারিখ আর আমি উমরাত গেছি কিবা হজ গেছি কি 15 তারিখ ভিন্ন কথা আল্লাহ মাফ করুক আমি অনুরোধ করিয়া কইয়া গেছি যে আমি উমরাত যাই আর কি এটা ভিন্ন কথা ভাই মাথই না কিন্তু আমি জবান দিয়া কোনো মাহফিল মিস দিছি না কিছু কিছু মাহফিল হলো আব্দুল্লাহ আদর নাম বেশিয়া মানুষ দোলা করেন ও গত 23 ফেব্রুয়ারি আপনার আর কুলা উড়াতে একসা বকলে পোস্টারও নাম দিছেন খোদার কসম এদিন আমার মাহফিল জকিগঞ্জ 3টা মাহফিল 3টা মাহফিল জকিগঞ্জ কিন্তু আন্দাজে আমার নাম প্রচার করছেন আমি কইছি ভাগ্যবালা দ্বিতীয় দিন জীবনে এমন কাম করিও না আর নাইলে চাষা একেবারে কোর্ট পর্যন্ত দেখাইয়ে দিলেন ভাগ্যবালা এবার বাঁচি গেছো হয়তো মাতলাম না কিন্তু আর যদি ভবিষ্যতে কোনো পোস্টারও আন্দাজে আমারে দাওয়াত না দিয়া নাম লেখা দেখেন আর আমি যদি মিস করি আপনারা দরিয়া নিয়া আমারে দয়া করে শুনাইবা খবর কিলা ফাইনাল করুন দেখুন কারণ আমারই রেকর্ড নাই ভাই আমি জানি বিশ্বাস করি আপনি 2 লাখ টাকা দিয়ে মাহফিল করবা আমি হতভাগার কারণে আপনার 2 লাখ টাকার মাহফিলটা ফোন দিয়েছি আমি বিরান বিশ্বাস করি এটা আমার একদিন চাচা মারা গেছেন একদিন মামা মারা গেছেন 2 দিন আমি জানাজা করাইয়া জানাজা পড়াইয়া আমি আইছি কিন্তু আমি মাটি দেওয়াত গেছি কারণ মাহফিলের গুরুত্বের দিকে আমার কথা পরিষ্কার হয়েছে নি ভাই এটা কোনোদিন যদি আমার নাম দেখেন বিশ্বাস রাখেন যেন আমি জিন্দার থাকলে ওয়াজ করতে পারি না পারি মাইকো কথা কইতে পারি না পারি আমি আইমু ইনশাআল্লাহ আর যদি আই নাতে মনে করেন জানো ইতা কিনা কিতা কিন্তু আছে আমার দাওয়াত দিছে না হয় আন্দাজে নাম পোস্টার আশা করি জবাব পাইছেন আমার ইতা প্রশ্ন করিয়ে না আমি প্রশ্নের জুকা মানুষ না আমি আপনার আর সামনে শেষ কথা যেখান কইয়া উঠতাম চাই সত্যি করে হোকা এই রোজা মাসও আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই শোনা ভাই নজুরে জান্নাতি হইতাম চাইনি না চাই না জান্নাতি হইতাম চাইনি এটা মনোখানা নকা আপনার রহমত মগফির রহমত নবীজি কইছেন আউয়ালু রহমাতুন রোজার প্রথম অংশ রহমত আওসাতু মাগফিরাত মধ্যম অংশ মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ অংশের নাম নাজাত এর দায় রহমত মাগফিরাত নাজাত এই 3টা বিষয়ের সমন্বয়ে এমন ভাবে আপনি রোজা দরুকা যাহাতে আল্লাহ আপনার রহমত আল্লাহর দয়ার ঢুকায় যাহাতে মাগফিরাত আল্লাহ আপনার জিন্দগির গুনারে মাফ করে দিলায় যাহাতে নাজাত আল্লাহ আপনারে আমার দুজখর আগুন তনে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল করলেন হইতা নানি আমিন বড় করি হোক আমিন আশা করি মনে থাকবো তো এতেকাফ করবানি হোক ইনশাআল্লাহ এতেকাফ কোনো মানুষ আমাই না জানো পড়ার খানি আর পড়ার গেস্তনে ফাইবার উদ্দেশ্যে আমরা রে কাইসলে তৈ গেছে সারা গাঁয়ে চক্কর দিরা আর এক বেটারে দরিয়া রাইদলা এখন এ বেটা চান্স বুঝিয়া মসজিদের ওয়ালর খান্দাত লতা তুকানি থাকি যায় গালিয়াই না ভাবার হে বেটা লতা তুকানি থাকি যার আর নাইলে ফোন লইয়া আস্তা দিন খালি করো বললোকে মাতের পর আজকে বাক্কা পাল্লা খাইছি তে এক কাম করিও যদি লঙ্গি এখন আমি পাইতে পাইলাম তোমার লাগে খাবার উপর দেব খুঁজিয়া কথা না ও শুন কবার গুলার খাই শোনা ভাইয়ানু পড়ার খাইবার লাগি আর পড়ার গেস্তলে ফাইবার লাগি এতে কাপড় নিয়তে হামাইন না যান এতে কাপ করবা সবে কদর দরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ঠিক আছে নি ইনশাআল্লাহ
জুড়ে হোক ইনশাআল্লাহ এতেকাফ পান করবা ও মনে যেন আমি 10 দিনের লাগি দুনিয়া ছাড়িয়া গেছি আমার বউ বাচ্চা বিবি বাচ্চা আত্মীয় স্বজন খেয়ার খবর আমি লইতাম না আমি এই 10 দিনে এমনভাবে আল্লাহর গুলামি করতাম যাহাতে আমার আল্লাহ খুশি করিয়া এতেকাফ তনে বার করেন নবীজি ফরমাইন এমন এতেকাফ করিয়া যে মসজিদ তনে বার হইয়া হাওটা জমিনও লাগাইব একটা হজর আর একটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামাত দাও আশা করি মনে থাকবো এমন এতেকাফ করেন জান ঈদের জমাত যাইবানি মাইকি মাথি না ঈদে যাইবানি কিদার লাগি বেজার হইবার লাগি না খুশি হইবার লাগি কি জাত খুশি নয়া কাপড় বিন্দার খুশি কি জাত খুশি হান্দে খাইবার খুশি হ্যাঁ হাই রে কত মানুষ মনে করে ঈদের খুশি খালি লাল কাপড় আর হান্দেশ না গো ভাই ই খুশি খুশি নাই রোজাদারের ঈদের খুশি হইল জিকা কৌলামা হজরত রে একজন রোজাদার ঈদগাহ যাইব ঈদের নমাজ পড়ব তাকবীর কইব মুসাফা মুআনাকা করিয়া বাড়ির দিকে রওনা দিব একটা বাচ্চা মার বেতনে জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয় একজন রোজাদার রে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া খুশি করিয়া বাড়িতে যাইব বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আশা করি আমার কথা নাই মনে রইব নিসাব সকল ইনশাআল্লাহ আপনি অন্য মাসে তাহাজ্জুদ পড়তে পারেন না আমিও পারি না রোজা মাসে আল্লাহ আমরা তাহাজ্জুদ সহজ করিয়া দিলাইছে আমরা পতাকা উঠলে তাহাজ্জুদ পড়তাম পারবো না নিবা চাও আপনি মুখ দইতা ভাত খাইতা মুখ দই না জান অজু করিয়া বারুইয়া 2-4 রাত নামাজ পড়িয়া ভাত খাওয়াত বইবা ও অজু দিয়ে আর বার ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবা ইনশাআল্লাহ পারা যাইব তো আল্লাহ কবুল করক আমার ভাই আনতে আমার কইছেন যে আল্লাহ কিছু কালেকশন করার লাগে আগামী বছরের মাহফিলের কালেকশনের লাগে আপনারা শুনাইতাম হইয়াইছে আগামী বছরের মাহফিলটা হইতো নিসাব ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও আমার মতো বহুত বাবার আওলাদ খলি মাহফিল আসই আল্লাহ বাবার আওলাদ খলর মা বাবার কবরে জান্নাতের টুকরা বানাই দেও জিন্দা মা বাবার নেক হায়াত দেও আল্লাহ আমার মা বড় কঠিন বিমারির মামলা আমার মা সহ আমারই মুরব্বী সহ আমরার যত মই মুরব্বী হল আমরার মাথার উপরে আছেন মৌলা আমরার মুরব্বী হলরে আমরার মাথার উপর হিসাবে বাকিরা হি আল্লাহ আমরা আওলাদ হলে আমরার মা বাবার খিদমত করিয়া আমরা রে জান্নাতি এবার মতো সৌভাগ্য আমরা রে দান করো ইয়া আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও আইজ আমরার গুনার কারণে এই জমিনের রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এই জমিন আমরা রিজেক রুটি রে কুশাদা করি দেও আল্লাহ তুমি মুনিবর দুয়ার ভিক্ষা চাইয়ার রহমতের বৃষ্টি দিয়ে আমরা রিজেক রে কুশাদা করি দেও আয় আল্লাহ জমিন রে রহমতের বৃষ্টি দিয়া শান্তি করি দেও আল্লাহ গুনার কারণে আমরা রে অপরাধী বানাইয়া মানুষের দুয়ারের ফকির বানাইও না রে মামলা আমরার বংশের কোনো মানুষ রে সাইল ফকির বানাইও না খাস করি আমরার বাচ্চাইন্তর জিন্দগি রে রোশন করিয়া দেও হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ কবুল করো আয় আল্লাহ ডাইনে বামে বহুত উলামায়ে হযরত হল আমরার বহুত প্রবীণ মুরব্বী হল লইয়া ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আমরা যার আতর আলে দিয়ে তোমার মায়া লাগু আতর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও
আল্লাহ আমরার বিদেশি ওগুলো ঋণ আমরা সুদ করতাম পারতাম না। দুনিয়ার যত দেশ আমরার প্রবাসী ওগুলো আছেন, ইজ্জতর জিন্দগি শান্তির জিন্দগি দান করব, হালাল রুজি দিয়া মালামাল করিয়া আমরার বিদেশি ওগুলোরে মা ভাইয়ের কুলার নিয়ে ফিরাইয়া দিও। যে ভাইয়াগুলি লিগেল আছেন আল্লাহ তোমার গায়বী খাজানা তুলে লিগেল করিয়া হালাল রুজির ব্যবস্থা করিয়া দেও। যে ভাইয়ান গুন যাইতে আশা করছেন আয় আল্লাহ মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাইয়া দেও। গুনার কারণে দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা মুখ কান্দে খালা করিও না। গুনার কারণে আমরা দুনিয়া আখিরাতে মুখ কান্দে খালা করিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দেও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে আমরা রে বাঁচাইয়া রাখিও। আয় আল্লাহ আনেওয়ালা রমজানুল মুবারক আমরা নাজাতের ওসিলা হিসাবে কবুল করো আল্লাহ। জানি না আগামী বছর রোজা মাস আমরা আর হায়াতে পাইমু কিনা রে মাওলা। যদি আমরা এই মাহফিলের খেউর জীবনের শেষ রোজা মাস হইয়া থাকে, এই রোজা মাসে আমরা গুনার কাফারা হিসাবে কবুল করো। এই রোজা মাসে আমরা জান্নাতি হিসাবে কবুল করো। শাহজালাল শাহফরান 360টা উলিয়া সিলসিলার বুজুর্গানে দিন অগলর দরজারে বুলন করি দেও। খাস করি মুর্শিদ কিবলা ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও। আল্লাহ তোমার মকবুল অলির রাখি যাওয়া খিদমত গুলারে কিয়ামত তরি জমিন দাইমার কায়েম রাখি। খাস করি দারুল কিরাতের খিদমত রে কবুল করো আল্লাহ। দারুল কিরাতের খিদমত রে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ভিক্ষা চেয়ার আমরা পীর মুর্শিদ বড় সাবর নেক হায়াত দরাজ করি দেও। আমরার সাবজাদা হল, আমরার উলামা ইকরাম হল, আমরার ময় মুরব্বী হলরে আমরার মাতার ছায়া হিসাবে বাকি রাখো। ই মাহফিল চলে আমার কোনো চাইল রে খালিয়াতে বিদায় করিও না। উফাউযু আমরি ইলাল্লাহ, উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।